সরকারি হাসপাতালে সন্তান জন্মালে উপহার হিসেবে খাঁটি সোনার আংটি দেবে সরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নবজাতকদের জন্য বিশেষ সোনার আংটি দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর এই খবর সামনে আসতে চোখ কপালে উঠেছে অনেকের। কিন্তু হঠাৎ এমন ঘোষণা কেন জানুন। তবে শুরুতেই বলে রাখি, এই প্রকল্প পশ্চিমবঙ্গে নয়। এই বিশেষ প্রকল্প চালু করতে চলেছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয় নির্বাচনের আগে একাধিক জনমুখী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিল নবজাতকদের সোনার আংটি উপহার দেওয়ার প্রতিশ্রুতি। আর এবার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। তামিল সংস্কৃতিতে একটি বিশেষ রীতি রয়েছে। নবজাতকের জন্মের পর মামার বাড়ি থেকে শিশুকে উপহার দেওয়ার প্রথাকে বলা হয় থাই মামান স্থির। সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে এবার সরকারের পক্ষ থেকে প্রতিটি নবজাতকের মামার বাড়ির ভূমিকা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের নাম রাখা হয়েছে থাই মামান থাঙ্গা মথিরম থিত্তাম, অর্থাৎ সোনার আংটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে উপহার হিসেবে দেওয়া হবে 1 গ্রাম ওজনের একটি সোনার আংটি। বর্তমান বাজার দর অনুযায়ী যার মূল্য প্রায় 13,600 টাকা। সবচেয়ে বড় বিষয় হলো, এই সুবিধা শুধু প্রথম সন্তানের জন্য নয়, পরিবারের পরবর্তী সন্তানরাও এই প্রকল্পের সুবিধা পাবে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন অর্থাৎ 22শে জুন থেকে প্রকল্পটি কার্যকর হয়েছে। আর আগামী 15ই সেপ্টেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এই প্রকল্পে বাস্তবায়নের জন্য রাজ্য সরকার বছরে প্রায় 755 কোটি 83 লক্ষ টাকা বরাদ্দ করেছে বলে জানা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এমন উদ্যোগ? সরকারি পরিসংখ্যান অনুযায়ী তামিলনাড়ুতে বছরে প্রায় 7,80,000 শিশুর জন্ম হয়। এর মধ্যে 53% প্রসব হয় সরকারি হাসপাতালে। অন্যদিকে বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দিতে যেখানে গড়ে 63,000 টাকার বেশি খরচ হয়, সেখানে সরকারি হাসপাতালে সেই খরচ মাত্র প্রায় 1,364 টাকা। ফলে সাধারণ মানুষকে সরকারি হাসপাতালের প্রতি আরও উৎসাহিত করতে এবং মাতৃত্বকে সম্মান জানাতেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই সুবিধা পেতে হলে কিছু নথি জমা দিতে হবে। আবেদনকারীকে তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ দিতে হবে। এর জন্য রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, শ্রম কল্যাণ বোর্ডের পরিচয়পত্র কিংবা ঠিকানার অন্যান্য সরকারি প্রমাণপত্র ব্যবহার করা যাবে। এখন দেখার বিষয়, এই প্রকল্প বাস্তবে কতটা সফল হয় এবং ভবিষ্যতে দেশের অন্যান্য রাজ্যে কি এমন উদ্যোগ গ্রহণ করে কিনা। আপনার কি মনে হয়, সরকারি হাসপাতালে সন্তান জন্মালে সোনার আংটি দেওয়ার এই উদ্যোগ কি সত্যি প্রশংসনীয়, নাকি এই অর্থ অন্য কোনো জনকল্যাণমূলক খাতে ব্যয় করা উচিত? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।